হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এটা নতুন বলবো না, এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার লাস্ট ব্লগ। তো এই ব্লগে তোমাদেরকে আমি বলবো আমরা কে কে গেছিলাম দক্ষিণেশ্বরে। তো দেখো, এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা পুজো সেরে এবার আমরা যাব ফুড কোর্টের দিকে কিছু খাওয়া দাওয়া করতে। তো ফুড কোর্টে গিয়ে আমরা প্রথমে নিয়েছিলাম দই বড়া, কচুরি আর ইডলি। তো এখানে সব কিছুই ভেজ পাওয়া যায়, তাই জন্য আমরা এইগুলোই নিলাম। আর পরে একটু লস্যি নিয়েছিলাম। তো দেখো, খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম স্টিমার ঘাটের দিকে। আমরা যাব বেলুড় মঠ, তাই স্টিমারে করেই যাব। স্টিমার ঘাট যাওয়ার আগে বন্ধুরা একটা আমাদেরকে ফুট ব্রিজ ক্রস করতে হয়। আর সেই ফুট ব্রিজটার ওপরে এত সুন্দর নদীর হাওয়া আসছিল, মনে হচ্ছিল যেন আমরা ওই ফুট ব্রিজটার ওপরেই বসে থাকি। কিন্তু ওখানে তো বসতে দেবে না। আর সেই দিনকে যা গরম পড়েছিল, তো ওইখানের হাওয়াটা জাস্ট মারাত্মক লাগছিল। তো যাই হোক, বসতে তো পারলাম না ওইখানে। তো চলে গেলাম আমরা স্টিমার ঘাটে। তো স্টিমারে করে আমরা এখন বেলুড় মঠের দিকে যাচ্ছি। তো দেখো, তাই স্টিমার থেকে তোমাদেরকে আমি একটুখানি নদীর দৃশ্যগুলো দেখিয়ে দিলাম। কত সুন্দর লাগে, তাই না? আর সূর্য যেহেতু মাথার ওপরে ছিল, তো রোদ্দুর তো থাকবেই, কষ্টও হচ্ছিল, তার মধ্যে একটু মনে আনন্দও ছিল যে যাচ্ছি ঘুরতে। তো দেখো, নদীর ওপরে আমরা একটি ট্রলার দেখতে পেয়েছিলাম। আমি না এরকম ট্রলার দেখিনি আগে, তো আমার খুব মজা লাগছিল দেখতে। তো এবার তোমাদেরকে বলি আমরা কে কে গেছিলাম। আমি, আমার শাশুড়ি আর আমার বর, আমরা তিনজনেই গেছিলাম। যাওয়ার কথা তো ছিল আমার ননদ, জামাইবাবু, তোজো, আমার শ্বশুর, সবারই, কিন্তু কেউ যেতে পারেনি, ওদের একটু কাজ পড়ে গিয়েছিল তাই। তো দেখো, আমরা তো গেলাম বেলুড় মঠ, কিন্তু বেলুড় মঠে ঢুকতে পারলাম না, কারণ বেলুড় মঠ বন্ধ ছিল। তো যাই হোক, বেলুড় মঠে না ঢুকেই আমরা আবার স্টিমারে করেই দক্ষিণেশ্বর ফিরে আসলাম। স্টিমারে করে দক্ষিণেশ্বর ফিরে এসে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম ট্রেনে করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এতটাই। টাটা, দেখা হবে পরের কোনো ব্লগে।